সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে আহত, উপজেলা ও থানা ভাঙচুর, মসজিদে আশ্রয় নিলেন পুলিশ সদস্যরা। এবার যমুনা অভিমুখে বেসরকারি শিক্ষকরা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাজপথ নয়, এখন সময় জনগণের মালিকানা বুঝিয়ে দেওয়ার, মন্তব্য আমির খসরু। 5 দফা দাবিতে জামাতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। এবার 6 দফা দাবিতে খেলাফত মজলিসের সারা দেশে কর্মসূচি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা। বিক্ষোভ থেকে গড়িয়েছে সহিংসতায়। উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর কার্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব, হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। উপজেলা পরিষদ এসব ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার সময় মাই টিভির সাংবাদিক সারোয়ার হোসেনকে কুপিয়ে জখম করেন তারা। যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নান সহ আরও কয়েকজন সাংবাদিকও এ সময় আহত হন। এ সময় তাদের মুঠোফোন কেড়ে নেওয়া হয় বলে জানা গেছে। বর্তমান আহত সাংবাদিকরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এর আগে সোমবার ভোর থেকে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলেও সকাল 10:30টার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায় বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে বেলা 1টার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায়। পরক্ষণেই দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তারা। এ সময় 10 থেকে 12 জন আর্মড পুলিশের সদস্য দৌড়ে পার্শ্ববর্তী ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেন। উত্তেজিত জনতার ইটপাট খেলে রক্তাক্ত অবস্থায় দৌড়তে দেখা যায় পুলিশ সদস্যদের। পরে কিছু সময় তাদের ঘিরে রাখে উত্তেজিত জনতা। এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন। এ নিয়ে এলাকায় এক রণক্ষেত্র তৈরি হয়। জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখে যাত্রায় বাধা দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। সোমবার 15 সেপ্টেম্বর বিকেল 4টার দিকে আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও 1 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশে অনধিক 5,000 বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে সকাল 10টা থেকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় হাজারখানেক শিক্ষক এখানে জমায়েত হন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, 2013 সালের 9 জানুয়ারি তৎকালীন সরকার সারা দেশে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের ঘোষণা দেয়। তখন দেশে 30,000-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সে সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু সংখ্যক বিদ্যালয় বাদ রেখে 26,193টি জাতীয়করণ করা হয়। সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নওশাদ আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি ও কনসালটেশন কমিটির সুপারিশ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জোর দাবি জানাচ্ছি। পরিষদের সমন্বয়ক মাহবুবা মালা বলেন, শিক্ষকরা মানবতার জীবনযাপন করছে। আমরা অন্যের শিশুকে পাঠদান দিলেও আমাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন দেশের মানুষের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। সোমবার 15 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর উত্তরা দক্ষিণখানে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু চৌধুরী বলেন, প্রতিটি দলের বিভিন্ন চিন্তা থাকবে, নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, ভবিষ্যৎ নিয়েও চিন্তা থাকবে। এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে যাওয়া। জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে, এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। তিনি জানান, জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে। নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি হলে সাংবিধানিক অসম্মান করা হবে বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্র টিকিয়ে রাখতে
দলগুলোকে জনসমর্থন নিয়েই কার্যক্রম চালাতে হবে বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময়। প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট তৈরি করতে হবে। আমির খসরু জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য কাজ করবে বিএনপি। এজন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যার যেখানে বিনিয়োগ প্রয়োজন সরকারকে তা করতে হবে। সাবেক এই মন্ত্রী বলেন, বিপ্লবের পরে যেসব দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করেছে, আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে সিভিল ওয়ার চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। আমরা বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাই না। জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামাতে ইসলামী। সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, আগামী 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর ও 26 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে সমমনা দলগুলোকে নিয়ে জামাতে ইসলাম আন্দোলনে নামবে। দাবিগুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকার, জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উল্লেখ্য, জামাত সহ বেশ কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গত কয়েক মাস ধরে দাবি জানিয়ে আসছে। তারা বলেছেন, দাবি আন্দোলনের মাঠে নামা হবে, তবে বিএনপি এই দাবির বিপক্ষে। জুলাই সনদের আইনি ভিত্তি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন সহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে 6 দফা দাবি জানিয়েছে খেলাফত মজলিস। এসব দাবি পূরণে দলটি নতুন কর্মসূচিও ঘোষণা করেছে। আজ সোমবার দুপুরে রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 6 দফা দাবি তুলে ধরেন দলের মহাসচিব আহমদ আবদুল্লাহ কাদের। এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা করা ও আইনি ভিত্তি দেওয়া। ঘোষিত জুলাই জাতীয় সনদ 2025 এর ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচন আয়োজন করা, পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষে সদস্য নির্বাচন করা, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা, আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, অবৈধ অস্ত্র, পেশিশক্তির, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নেওয়া এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যক্রম উদ্যোগ নেওয়া। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য 2টি প্রস্তাব তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক ও আইনি মর্যাদা ও বৈধতা প্রদান করা, অথবা জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতি প্রোক্লেমেশন তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আর্য কার্যকর করা। তবে শর্ত অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই সেগুলো রেটিফাই আনুষ্ঠানিক অনুমোদন করতে হবে। সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন এ মর্মে সকল দল ও পক্ষের কাছে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করা। এসব দাবি আদায়ে 28 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সব মহানগরীতে বিক্ষোভ মিছিল এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।